তো চলুন আমরা গিয়ে দেখি এখানে কতটুকু কাজ করা হয়েছে। আসো। তো এখন দেখা যাচ্ছে অনেক এরি খ্যাতি বানানো হয়ে গিয়েছে। তো তুমি একটু চারিপাশ ঘুরিয়ে দেখাও। তো আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক কাজ হয়ে গিয়েছে, কিন্তু যারা বুনেছেন তারা ওই দিকে চলে গিয়েছে। পরে আমরা তাদের কাছে বক্তব্য নেব। ইরি ক্ষেতের যে নমুনা দেখতে আসলাম, যে আমি আজকে যে খেতে এসেছি, আসলেও কোনোদিন আমি খেতে আসিনি, তবে আমি বুঝতে পারি যে ক্ষেত খোলায় যে কীরকম পরিশ্রম। আর আপনাদের দেখায় যে কৃষকে কত কষ্ট করে এই ধানগুলো ফলন ফলায়। যেমন আমরা দেখা যাচ্ছে যে এই যে হালিগুলো, এই হালিগুলো যখন এতটুক বড় হবে, একটা সময় আসবে, ওই সময়ে তারা এগুলো উঠিয়ে তারপরে বিভিন্নভাবে তারা সার প্রয়োগ করে তারপরে যে এই যে ক্ষেত খোলা যে আবাদের জন্য তারা যে হাল চাষ করেছে, এটা পরবর্তীতে তারা বুনবে। আর এখন তারা এই কষ্ট করে দেখেই আমরা আমরা এখন যে ইরি খেতে এসেছি, আসলেও এখনও ইরি খেত বনানো হয় নাই, এখন শুধুমাত্র এটাকে বলা হয় জ্বালা। যে দেখতে পাচ্ছেন যে এই জ্বালাটা যখন এত বড় হবে, তখন এটা কৃষক উঠাবে। ওঠানোর পর তারপরে তারা জমিতে হাল চাষ করে তারপরে তারা এগুলো বুনবে। আর কৃষকের যে কষ্টটা আসলে আমরা বুঝতে পারি না, কিন্তু যখন চকে আসি তখন কিছুটা অনুভব করতে পারি যে কৃষকের আসলেও কত কষ্ট। আর আমরা তো ঘরে বসেই এই অন্নগুলো খাই, এর জন্য কৃষকের কষ্ট আমরা বুঝতে পারি না। তাই আমরা এখন থেকে কৃষকের কষ্টটা নিজের মধ্যে ভাগ করে নেওয়ার চেষ্টা করব, যাতে কৃষক কী পরিমাণ কষ্ট করে সেই কষ্টটা আর আমরা অনুভব করব। ইউটিউব থেকে আমি বৃন্দাবন রাজ এসেছি টাঙ্গাইল জেলার পাটরাইল গ্রামে। তো এখানে আসার পরে আমরা দেখলাম অনেক জায়গায় এরকম চালা বানানো হয়েছে। তো এইটা যখন আরেকটু বড় হবে তখন ওটা নিয়ে আরেকটা খেতে গিয়ে ওটা আবার বুনে দেওয়া হবে। তারপর যখন বড় হবে তখন ওটার মধ্যে ধান হবে, ওই ধানের চাল দিয়ে যেটা আমরা বাড়িতে বসে খাই। আমরা যে আজকে যে এখানে এসেছি, এখানে প্রচুর রোদ। তাহলে এটা থেকে তো বোঝা যাচ্ছে যে কৃষকরা কি পরিমাণ কষ্ট করে। ইউটিউব থেকে ডিএস দীপ্ত বলছি। হ্যালো গাইস, দেখুন কৃষকেরা কত কষ্ট করে শ্রম দিয়ে তারা বীজ বপন করেছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের খুব খারাপ লাগছে দেখে, আমারও খারাপ লাগছে দেখে। কিসের জন্য নষ্ট হয়েছে তা আমি জানি না, যদি আপনারা জানেন সবাই একটু কমেন্টে লিখে জানাবেন প্লিজ। দেখুন এখানে কৃষকেরা হাল চাষ করেছে, কত কষ্ট করে আমাদের জন্য খাবার তারা সংগ্রহ করে বাজারে বাজারজাতকরণ করে, সবাই দেখতেই পাচ্ছেন। এই যে এই মাটির থেকে আমাদের বীজ বপন করে সেখান থেকে আমরা দানা শস্য খেয়ে থাকি, সবাই খেয়ে থাকে। দেখুন কৃষকেরা যে আমাদের জন্য অনেক কষ্ট করে সেটা আমরা বুঝতে পারিনি। এমন এমন ভিডিও পেতে সবাই আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন। আর কৃষকের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ইউটিউব থেকে আমি সীমান্ত, বাই।